ক্ষেপণাস্ত্র সংকটের মুখে যুক্তরাষ্ট্র, এমনই এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে স্বয়ং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে। দপ্তরটি সতর্ক করেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও 10 দিন স্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে যেতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি করবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রবল হওয়ার আশঙ্কা রয়েছে। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে আমেরিকার নিজস্ব মজুদ ইতোমধ্যেই বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় 25% ব্যবহার করে ফেলেছে। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ড্রোন ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন তার উৎপাদন হার অত্যন্ত ধীর। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, অথচ যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। শরীফ রাহাত, দেশকাল নিউজ।